তুই শোন মা, আমার কথা শোন, তুই এরকম করিস না। তুই নিজে বাঁচ, আমার ছেলেটাকে বাঁচতে দে, বাঁচতে দে আমার ছেলেটাকে। আমার ঘেন্না হচ্ছে বাবা, আপনাকে দেখে আমার ঘেন্না হচ্ছে। এই আমি বলে রাখলাম, এই পড়া স্কুলে নয় আপনি থাকবেন নয় আমি থাকব, আমাদের দুজনের বোধহয় একসাথে আর থাকা হলো না। আর বাকি রইল আপনার জন্মদিন, দেখুন কি করি। এসব তুমি কি বলছো কি রাই দিদি? উনি এই চ্যাটার্জি পরিবারের মালিক, ব্রজসুন্দর চ্যাটার্জি। উনি কি করবেন কি করবেন না, কোথায় যাবেন না, সেটা না তোমাকে বলে যাবে না আমাকে বলে যাবে, আর না তোমার জানার দরকার আছে না আমার জানার দরকার আছে। তাহলে তুমি উপযাচক হয়ে কেন এই কথাটা বলতে এসেছো বলো? কি চাইছো তুমি? অশান্তি বাঁধাতে চাইছো? সই সব কি বলছিস কি তুই? তাছাড়া আর কি বলবো বলো রাহি দিদি? আমি যখন তোমাকে বারবার করে বলছিলাম যে তিয়াস চ্যাটার্জির কাছে ফিরে এসো, মাম্মামের মা হয়ে তার দায়িত্ব নাও, তখন তুমি বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিলে। আর এখন তুমি আমার পরিবারের ব্যাপারে নাক গলাতে এসেছো। রাহি দিদি, এটা আমার পরিবার, আর আমার পরিবারে তুমি একদম নাক গলাবে না, একদম না। কি করবে তুমি? কি করবে? গলা তুলবেন না, চুপচাপ গিয়ে বসে পড়ুন হুইল চেয়ারে। যান। বৃষ্টি, কি করবি তুই? কি করবি? সেটা দেখতেই পাবে ঠাম্মি। মা, মা, তুমি তুমি কে বোঝাও মা, তুমি কে বোঝাও। ওকে তো ওকে ফাঁসিয়ে দেবে। মা মা মা, বিশ্বাস করো মা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ও আমাকে মেরে দেবে, ও মেরে দেবে। ওকে বোঝাও মা, ওকে। এই এসব কেন? আজকে আমি আর মা মিলে আপনাকে সাজাবো। কেন? ওকে সাজাবে কেন? আজ যে তোমার ছেলের জন্মদিন ঠাম্মি। তাই নাকি? এটা এখন তোর পরিবার? হ্যাঁ, এটা আমার পরিবার। তিয়াসবাবুর দাদু, তিয়াসবাবুর বাবা, তিয়াসবাবু, এমনকি মাম্মামের দায়িত্ব পর্যন্ত আমার। রাই দিদি, তুমি এখানে কেন এসেছো বলো তো? তুমি চলে যাও না এখান থেকে। তাহলে তো বলতে হয় যে মাম্মামকে আমি নিজের হাতে করে তোদের বাড়িতে ফেরত দিয়ে গিয়েছি। হ্যাপি বার্থডে বাবা, শুভ জন্মদিন। কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো? তুমি জানো যে তোমাকে আমি মারতে গেছিলাম, আর তুমি আমার জন্মদিনে আমাকে সাজাতে চাইছো কেন? কারণ আমি চাই আপনি অনেক বেশি দিন বাঁচুন। শুভ জন্মদিন বাবা, পারলে পাপের প্রায়শ্চিত্ত করুন এই জন্মদিনে। কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো বৌমা? তেমন কিচ্ছু না বাবা, আপনাকে সাজিয়ে গুছিয়ে হুইল চেয়ারে করে নিচে নিয়ে যাব। সারা মুখার্জি পরিবার, আপনার বন্ধু বান্ধব সবাই অপেক্ষা করছে আপনার জন্য। নিচে গান বাজনা হবে। আজকে অনেক মুখার্জি জন্মদিন বলে কথা। তারপর তারপর কি? সই, আমি বুঝি রে, সংসারটা এখন ধীরে ধীরে তোর খুব আপন হয়ে উঠেছে, আর সংসারের মানুষগুলো তোর খুব নিজের হয়ে উঠেছে, তাই না? আসলে তুই তো জীবনে কিছু পাসনি, তাই এটা পেয়েছিস বলে তুই হারাবার ভয় পাচ্ছিস। আর যারা জীবনে অনেক কিছুই পায়নি, তাদের হারাবারও কোনো ভয় নেই। কিছু না বাবা, আমি তো একটা গরিব ঘরের সাধারণ মেয়ে। আপনি আমাকে এত ভয় পাচ্ছেন কেন বাবা? আর ঠাম্মি, আজ তো তোমার বড় ছেলের জন্মদিন ঠাম্মি। চলো
ঠাকুরের কাছে গিয়ে তোমার বড় ছেলে নামে পুজো দিয়ে আসবে, তার সুখ শান্তি কামনা করবে, তার দীর্ঘায়ু কামনা করবে। সত্যি বলছিস তুই? হ্যাঁ ঠাম্মি। আমি যাই, আমি তাহলে ঠাকুর ঘরে যাই, চন্দনটা বেটে পুজোর সব জোগাড়গুলো করে নি। তুই বরঞ্চ ওকে সাজিয়ে নিয়ে আয়, আমি যাই। চিন্তা করিস না, আমি তোদের ভালোর জন্যই এখানে জানাতে এসেছিলাম। আসলে জায়গাটা খুব খারাপ তো, দাদার মুখে তাই শুনেছিলাম। আর ওরকম একটা জায়গায় দাদু, পারলে খবর নিস, কারণ এটা তোদের পারিবারিক সম্মানের ব্যাপার। আমি আসি রে। আর একটা কথা বলবো? কি? অনেকদিন তো হলো, এবার তিয়াসকে বিয়ে কর। সংসারটা এখন ধীরে ধীরে তোর খুব আপন হয়ে উঠেছে, আর সংসারের মানুষগুলো তোর খুব নিজের হয়ে উঠেছে, তাই না? আসলে তুই তো জীবনে কিছু পাসনি, তাই এটা পেয়েছিস বলে তুই হারাবার ভয় পাচ্ছিস। আমি আমি কি আমি কি তোমার কি শরীর খারাপ? তুমি তুমি কিন্তু সাপের লেজে পা দিচ্ছ বৌমা। এখনো তো লেজে পা দিইনি বাবা, বললাম না এই পরাশ কোলে হয় আমি থাকবো নয় আপনি থাকবেন। তুমি কি আমার কথা সবাইকে বলে দেবে? না না বাবা, আমি পরিস্থিতি তৈরি করব, আমি এমন পরিস্থিতি তৈরি করব যে আপনি নিজে সবাইকে বলতে বাধ্য হবেন যে আপনি সম্পূর্ণ সুস্থ, আপনার কিচ্ছু হয়নি। বাজি রইল। আপনি কি কোনো খারাপ জায়গায় গিয়েছিলেন? কোনো মহিলার সঙ্গে আপনি কথা বলছিলেন সেখানে? কি হলো দাদু, বলুন আমাকে। সেই মহিলাটা কে? আপনি ওখানে কি করতে গেছিলেন বলুন আমাকে, কেন গেছিলেন? দাদু আপনি চুপ করে কেন আছেন বলুন আমাকে। চুপ করো। নিজের এখতিয়ারের মধ্যে থাকবে। মনে রেখো তুমি এই পরিবারের কেউ নও, না তিয়াসের স্ত্রী, না আমার নাতনি, আর না মামের মা। তুমি নিজের অধিকারের মধ্যে থাকবে, আমার ব্যাপারে একদম নাক গলাবে না। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু, কত কি ভাবে, কেন চেয়ে আছো গো মা? এত কিছুর পরও আমার কোনো অধিকার নেই। হে ভগবান, উদ্ধার করো আমাকে, উদ্ধার করো।
প্রণাম করলে কেন? আজ যে আপনার জন্মদিন বাবা, আমাকে আশীর্বাদ করুন। আমি আপনার ছেলের বউ, আমার মাথায় হাত রাখুন। কি হলো বাবা, রাখো। বৌমা, বৌমা কি করতে চাইছে? আমার আর ভালো লাগে না, কারোর কোনো সময় নেই। বাবা বেরোবে তাই তার সময় নেই, দাদু অফিসে যাবে তাই ব্যস্ত। আর বড় দাদু যে কোথায় গেছে সে কেউ জানে না। আমার একদম ভালো লাগে না, আমার একটা অঙ্কও কেউ করতে পারে না। এরা নাকি স্কুলে পড়েছে, স্কুলে বোধহয় আন্টি এদের কান ধরে দাঁড় করিয়ে রাখতো। মাম্মাম, এই মাম্মাম, কি রে তুই এখানে বসে কি করছিস? মাম্মাম, কি রে কথা বলছিস না কেন? আমার ভালো লাগছে না। কেন? আজকে আমি দাদুকে, বাবাকে, সবাইকে নীল ডাউন করিয়ে কান ধরিয়ে রাখবো। কেন রে? জানো আমার একটা অঙ্ক কেউ করে দেয়নি। কেন করে দেয়নি কেন? দেখো না মা, বাবা দাদু বলে কি না এত ছোট ক্লাসের অঙ্ক নাকি ওরা পারবে না। তাই নাকি? দেখি কি অঙ্ক, দেখা দেখা। তুমি পারবে মা? হ্যাঁ রে, মায়েরা সব পারে। তুই খাতাটা দে না। বাবা, 13+13 কত হয়? এত কঠিন অঙ্কটা কেউ পারেনি? না, এটা কেউ পারেনি জানো তো। দাঁড়া, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই দেখ, 13+13 26 হয়। এই না, আমার মা সব পারে। মা তুমি সব পারো না? হ্যাঁ, আমি সব পারি। আচ্ছা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? নিজেকে গড়ে তোলো উপযুক্ত করে, যোগ্য করে। হ্যাঁ, যাতে কেউ কখনো তোমার দিকে আঙুল তুলে বলতে না পারে যে তুমি ছোট লোক, তুমি কয়লা চুর। ও মা, বলে না মা। পড়াশোনা? আরে আমি তো ভুলেই গেছিলাম রে। কি মা? আমার তো সামনে মাধ্যমিক পরীক্ষা। তোমার পরীক্ষা মা? হ্যাঁ। তুমি পড়বে না? পড়বো তো, কিন্তু কিন্তু বই পাবো কোথায়? আমার বই তো আছে, তুমি পড়ো সেগুলো। মাম্মাম, ওই বইগুলো দিয়ে তো আমার হবে না। তাহলে কি বই লাগবে বলো? এই এত বড় বড় মোটা মোটা বই জানিস, আর ওই বই আমি এখানে কোথায় পাবো বল? তোর দাদুকে একবার বলতে হবে, তোর দাদু আমাকে এই বইগুলো এনে দিতে পারে। এখন চল, দেরি হয়ে যাচ্ছে, স্নান করবি না? চল। কেউ এসেছে মা? মাম্মাম এখন যাস না। এই, আরে রঘুদা শিবুদা তো আছে। উফ, এটা না একদম কথা শোনে না। নিন বাবা, এবার ঠাকুরকে প্রণাম করুন। আজ আপনি
নতুন বস্ত্র পরিধান করেছেন, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমার শ্বশুর মশাই বেশ সুপুরুষ। নিন, এবার উঠুন, উঠে ঠাকুরকে প্রণাম করুন, তাতে আপনার পাপ যদি কিছুটা কমে। বৃষ্টি, তুমি আমাকে ঠাকুর ঘরে নিয়ে এসেছো ঠিক আছে, কিন্তু আমাকে সবার সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। সে কি, আপনার জন্মদিন পালন করব বলে মস্ত বড় আয়োজন করা হয়েছে, আপনাকে না নিয়ে গেলে হবে বাবা? আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন বলে কথা, এই পরাশকোলের অলিখিত রাজা। নিন নিন বাবা, উঠুন, এবার ঠাকুরকে একটু প্রণামটা করে নিন। নাথ বউ যখন বলছে তখন ঠাকুরকে প্রণাম কর না। কি তুমি আমাকে প্রদীপের তাপ দিচ্ছ কেন? ওটা তো মায়ের কাজ। বৌমা মানে তো মায়েরই মতন। বউ মা, তাই না ঠাম? হ্যাঁ, মেয়েরা তো মায়ের জাত, সব মেয়ের মধ্যেই মা থাকে। তোমাকে দেখে মনে হচ্ছে বৌমা, পাঁঠাকে বলি দেওয়ার আগে লোকে যেভাবে পাঁঠাকে সাজায় সেভাবে তুমি আমাকে সাজাচ্ছ। তুমি কি সত্যি সত্যি আমাকে বলি দেবে বলে ভাবছো নাকি বৌমা? বলি হবেন কি বাঁচবেন সেটা তো সেই জীবটার উপর নির্ভর করে, সে কতটা চতুর। ঠিক বলেছ বৌমা, আমি কিন্তু পাঁঠা নই, আমি চিতা কিংবা সাপ। গলায় ফাঁস দিয়ে কিন্তু আমাকে আটকানো যায় না। তুমি কিন্তু বৌমা জেনে শুনে আগুন নিয়ে খেলা করছো। তুমি কাকে চাইছেন? আপনি কে? মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।